বিপদ দেওয়ার মালিক আল্লাহ, আবার বিপদ থেকে হেফাজত করার মালিক আল্লাহ। সুস্থ বানাবেন আল্লাহ, অসুস্থ বানাবেন আল্লাহ। সব কিছুর নিয়ামত আপনার শুকরিয়া আদায় করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন আমরা যদি অসুস্থ হয়ে যাই, এক পর্যায়ে যাইয়া আল্লাহকে আমরা গালি দিয়ে দেই। কেমন গালি দেই? আল্লাহ মনে হয় আমাকেই দেখে, আর কেউ দেখে না। কি বলেন? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য ভাই, হে যুবক ভাই, একটা আদর্শবান নামাজি, আদর্শবান একটা নারী যদি ঘরে ঢুকাইতে পারো, যার বউ ভালো, যার বউর আমল ভালো, যার বউ চরিত্র ভালো, এই দুনিয়ার জমিনে তার চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে না। আর যার বউ চরিত্র ভালো না, ওই লোকের মতো কত অসহায় লোক দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। যেই লোকের বউ ভালো না, স্ত্রী ভালো না, ওই লোকের চাইতে অসহায় দুনিয়ার জমিন আর কেউ হতে পারে। আর যার বউর চরিত্র ভালো, যার বউর আমল ভালো, এর চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর যখন রাত্রিবেলা অথবা দিনের বেলা কোরআনের দাওয়াত নিয়ে যেত, হালালের ভিতরে বরকত অনেক বেশি। দেখবেন হারামের কারণে এখন বর্তমানে, আগে আম্মা জানেরা স্বামীর যেই পরিমাণ খিদমত করতো আর স্বামী যেই পরিমাণ স্ত্রীর সাথে একটা মহব্বত থাকতো, এখন কিন্তু নাই। এখন স্বামীর টাকা স্বামী কামাই করে, সারাদিন কষ্ট করে কামাই করে নিয়ে আসে, আর বিবি সেই টাকা দিয়া আর একজনের সাথে পরকিয়া করে। আছে না নাই? হয় কি হয় না? এক আল্লাহর বান্দা তার স্বামীকে ডাক দিয়া বলল, স্বামী আমার, তুমি আমাকে কতটুক পরিমাণ ভালোবাসো, কতটুক পরিমাণ মহব্বত করো, একটু বলো। স্বামী ডাক দিয়া বলতেছে, বিবি, এত পরিমাণ ভালোবাসি যা তোমাকে বলে বোঝানো যাবে না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি যদি তোমার কাছে কিছু সাহায্য চাই আমাকে দিবা কিনা? কিছু চাই, দিবা কিনা? স্বামী বেচারা ডাক দিয়া বলল, তুমি যা চাইবা তাই আমি দিয়া দিব, আর দেরি করবো না। তুমি বলতে দেরি, আমার দিতে দেরি নেই। স্বামী বেচারা যখন এই কথা বললেন, স্ত্রী ডাক দিয়ে বলল, হে স্বামী আমার, তুমি আমাকে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তালাক দিয়ে দাও। যেই স্বামী স্ত্রীকে এত পরিমাণ মহব্বত করে, এত পরিমাণ ভালোবাসে, ভালোবাসার মানুষটা যদি বলে, হে স্বামী তুমি আমাকে তালাক দিয়ে দাও, তখন কষ্ট লাগে কি লাগে না? কষ্ট লাগার কথাই। তখন বলল, না, আমি তোমাকে তালাক দিতে পারবো না, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। স্ত্রী ডাক দিয়া বলল, স্বামী তুমি জবান দিয়েছো, আমাকে তুমি যা চাইবো তাই দিবা। এক কথায় যাইয়া অনেক কথাবার্তা চলতেছে। স্বামী ডাক দিয়ে বলল, চলো পয়গম্বরের দরবারে যাই, নবীর দরবারে যাই সিদ্ধান্ত আনার জন্য। নবী যা সিদ্ধান্ত দিবে তাই আমি মেনে নিব। যাইতেছে হঠাৎ করে প্রতিমধ্যে স্বামী বেচারা একটু পিছলা খেয়ে পড়ে তার পা ভেঙে গেল, আর একটু কেটে গেল, ফেটে গেল। স্বামী বেচারা কান্না করতেছে, বাঁচাও আমাকে, বাঁচাও, কান্না করতেছে। স্ত্রীর মনে একটু মায়া লাগলো। স্ত্রী সুন্দর করিয়া কাপড় সিরিয়া স্বামীর পাউটা পেঁচাইয়া ধরে স্বামীকে বলতেছে, স্বামী আমার চলো বাড়িতে যাই। কেন বাড়ি যাবা? তালাক নিবে না, নবীর দরবারে চলো। না, আমার তালাক লাগবে না, আমি যার জন্য তালাক চেয়েছিলাম আবার সব পেয়ে গেছি। কি বলে? চলো বাড়ি চলো। বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর
পর কির জন্য তালাক চেয়েছিলাম তা আমি তোমাকে বলবো। বাড়িতে যাওয়ার পর স্বামী বেচারা বলতেছে, বিবি কেন আমার কাছে তালাক চাইলা বলো? ওই আল্লাহর বান্দি ছিল 5 ওয়াক্ত নামাজি এবং ভালো একজন আল্লাহর বান্দি। বলতেছে, স্বামী আমি শুনেছিলাম যদি কোনো মানুষ যদি বিপদে না পড়ে তাহলে আল্লাহ তাকে ভালোবাসেন না। যদি আল্লাহ কাউকে বিপদ না দেয় তাহলে রাসূলের হাদিস অনুযায়ী সে তাকে আল্লাহ পছন্দ করেন না, মহব্বত করেন না। এজন্য আমি চাই না আমার স্বামীকে আল্লাহ পছন্দ না করুক, আমি চাই না। আমি চাই আমার স্বামীকে আল্লাহ পছন্দ করুক, যার জন্য আমি তালাক চেয়েছিলাম। আর যে স্বামীর ঘরে রহমত নাই, বরকত নাই, ওই স্বামীর ঘরে আমি ঘর সংসার করতে থাকতে চাই না। এখন যখন তোমার সাথে আমার প্রতিমধ্যে যাওয়ার প্রতি তোমার পা ভেঙে গেল আর ফেটে গেল, তুমি যখন কান্না করেছো, আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছো, আমার মনে হলো তুমি বিপদে পড়েছো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। এজন্য ভাই, বিপদ দেওয়ার মালিককে, বিপদ থেকে উদ্ধার করার